32 নম্বরে শুধু ঘটনা, অনেকগুলো ঘটনা সরকার এগুলো ঘটতে তারা দিয়েছেন, তাদের চোখের সামনে ঘটনাগুলো সংঘটিত হয়েছে। পুরনো জমানার প্রতি পরোক্ষভাবে এক ধরনের সহানুভূতি কিন্তু উল্টোভাবে কিন্তু তৈরি হচ্ছে। আমি 10 মাস পরে কোনো ব্যাখ্যা নেই, আপনি অভ্যুত্থানের পরপর প্রথম 7 দিন কি 10 দিন 15 দিন এটা একটা গ্রহণযোগ্য হতে পারে। ল এনফোর্সিং এজেন্সি আসেনি, সরকার থিতু হয়নি, ঠিকমতো বসতে পারেনি, বসেনি, কিন্তু 5 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস পরে এই ঘটনা, এর পুরো দায় দায়িত্ব কিন্তু সরকারকে গ্রহণ করতে হবে। এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলো এবং যারা সরকারের সঙ্গে যারা ঘনিষ্ঠ যারা আছেন, নতুন দল যারা তৈরি করেছেন এবং আশেপাশে যারা অনেকগুলো ঘটনায়, তো তারাই কিন্তু নেতৃত্ব প্রদান তারা কিন্তু দিয়ে আসছেন। তাদের কেউ কিন্তু আইনের আওতায় কিন্তু আসেনি। আপনি খেয়াল করবেন, আপনি বলবেন আইনের শাসন আপনি তৈরি করতে চান, আপনার কথা কি? আপনি মানুষ বলে না যে উপদেশ থেকে উদাহরণ ভালো, কি উদাহরণ গত 10 মাসে মানে আপনারা তৈরি করলেন? একটা হতাশা, একটা নৈরাজ্যের জায়গাটা, সেজন্য বলতে চাই এটাকে বন্ধ করতে হবে। সরকার রাজনৈতিক সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ। সরকার প্রবাবলি এখনো পরিষ্কার কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তারা মনে করেন যে এইভাবে উস্কে দিয়ে, আমি জানি কিন্তু অন্য কোনো জিনিস আছে কিনা আমি জানি না, যদি এই পরিস্থিতি চলে পাল্টা আর্গুমেন্ট হয়তো হবে। এখন দেশের নির্বাচনের কোনো পরিবেশ নাই, ল এনফোর্সিং এজেন্সি এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য না। এগুলো বন্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলো সমাজের সমস্ত অংশকে দায়িত্বশীল আচরণ করতে হবে, ভূমিকা পালন করতে হবে। ল এনফোর্সিং এজেন্সিকে তাদের পেশাগত দায়িত্বের মধ্যে আনতে হবে। সেটা যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা ছাড়া এর থেকে আমরা বেরোতে পারবো।